আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট্ট বন্ধুদের জন্য বা পঞ্চম শ্রেণীর ছোট বন্ধুদের জন্য ধারাবাহিক ক্লাস মেকিং ডাব্লিউএস কোশ্চেনের প্র্যাকটিসের ক্লাস থেকে আজকে আমরা ধারাবাহিক 11 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছে। আমি আপনাদের কথা দিয়েছি 500 বাক্যের অর্থাৎ 500 প্লাস বাক্য নিয়ে আপনাদের প্র্যাকটিস ক্লাসগুলো ইনশাল্লাহ আমাদের ইউটিউব বা ফেসবুকে আপলোড করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা ধারাবাহিক ক্লাস করেছি 11 নাম্বার ক্লাস। আমরা এখানে 5টি বাক্য দেখতে পাচ্ছি। 5টি বাক্যগুলো কিভাবে আমরা আলোচনা করব সেই বিষয়টি আপনাদেরকে মূলত দেখতে হবে। আচ্ছা, প্রথমত 5টা বাক্য কিভাবে তৈরি করব সেই বিষয়টি বুঝিয়ে দিয়েছি। 1 নাম্বারটা বাক্য দেখতে পাচ্ছি, সীমা ইজ এট হোম। সীমা এখন বাসায় অবস্থান করছে বা আছে। আচ্ছা, যেহেতু কোন একটা জায়গা বা স্থানের নামের নিচে যদি আন্ডারলাইন করতে হয়, আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে হবে কি দেয়া হয় আর দ্বারা। ঠিক আছে, কোথায়? প্রথমত কোথায় দিলাম। তারপরে আমি এর আগেও বলেছিলাম যে সাবজেক্টের পর আপনারা ইংরেজিতে সচরাচর দুই ধরনের বাক্য খুঁজে পাবেন। একটা বাক্য হচ্ছে সাবজেক্টের পর আপনি চাইলে এ বি থাকতে পারে, অথবা দ্বিতীয় বাক্য হচ্ছে সাবজেক্টের পর সরাসরি ভার্ব থাকতে পারে। এই দুই ধরনের বাক্য আপনি সর্বদা পেয়ে থাকবেন। আচ্ছা, এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের পর টু বি ভার্ব আছে, এই যে এই স্ট্রাকচারটা। তো সেক্ষেত্রে আমরা যখন মেকিং ডাব্লিউএস তৈরি করব, যে শব্দটার নিচে আন্ডারলাইন আছে সেটা কি চাচ্ছেন সেই ওয়ার্ডটি প্রথমে আমাকে বসাতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপরে সাবজেক্টটি আমরা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে আমাদের মেকিং ডাব্লিউএস কোশ্চেন হয়ে গেছে। অর্থাৎ সীমা ইজ এট হোম, সীমা এখন বাসায় আছে, প্রশ্ন করতে গেলে হোয়ার ইজ সীমা, সীমা কোথায়, যে প্রশ্নটি হয়ে গেল। এরপর আমরা পরবর্তী দেখে নিব যে যে রাজু ইজ ইন ক্লাস 5। রাজু কোথায় পড়ে? ক্লাস 5 পড়ে। তো এখন এখানে রাজুর নিচে যদি কখনো ব্যক্তির নামের নিচে, মানে সাবজেক্টের জায়গায় ব্যক্তির নামের নিচে যদি কখনো আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আপনাকে হু দ্বারা প্রশ্ন করতে হবে। ঠিক আছে, এই যে হু, প্রথমত হু দিলাম, তারপরে বাকি অংশগুলো হুবহু বসিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে আপনার মেকিং দ্য বেস্ট কোয়েশ্চেন হয়ে গেল। অর্থাৎ প্রশ্ন করেছে রাজু ইজ ইন ক্লাস 5, রাজু পঞ্চম শ্রেণীতে পড়ে। আর এখানে বলছে হু ইজ ইন ক্লাস 5, কে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে? উত্তর রাজুই। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বার বলছে দেয়ার ইজ 13, ঠিক আছে, 13 উপজেলা ইন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট বলে আছে। অর্থাৎ কিশোরগঞ্জ জেলায় 13টি উপজেলা রয়েছে। ঠিক আছে, এখন যেহেতু সংখ্যা বলেছে, তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই বলতে হবে হাউ দিয়ে বাক্য শুরু করতে হবে। কেন? হাউ মেনি, হাউ মাছ, কতটি, কত সংখ্যা, কত পরিমাণ, এটা করার জন্য প্রথমত আমার কি করতে হয়? হাউ মেনি করতে হবে। যেহেতু 13টি উপজেলা গণনা করা যায়, সেই ক্ষেত্রে আমরা হাউ মেনি দিলাম। যদি গণনা করা না যেত, আমরা হাউ মাছ দিতাম। তার মানে হাউ মাছ ওয়াটার ইন দ্য পন্ড, মানে এই পুকুরে কত পরিমাণ পানি আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে হাউ মেনি উপজেলাস, তারপরে এখানে যেটা ভার্ব ছিল এই ভার্বটা এখানে বসালাম, এখানে যেটা সাবজেক্ট আছে সাবজেক্টটি বসিয়ে দিলাম, বাকিটা এখানে যা যা আছে তা বসিয়ে দিয়ে বাক্য শেষে কি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, আমাদের মেকিং দ্য প্রেসক্রিপশন তৈরি হয়ে গেল। এরপর আমরা কি দেখব যে এখানে লেখা আছে দ্য ডে ওয়াজ অউফুল, অর্থাৎ দিনটি ছিল খুব ভয়ঙ্কর। ভয়ঙ্কর যেহেতু বলেছে, দিনটি কেমন ছিল, তাহলে কেমন ছিল প্রশ্ন করলে আমাদের অবশ্যই কি করতে হবে? হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। আমরা কি করেছি, এখানে হাউ দিয়েছি, তারপরে এখানে একটা এ বি ভার্ব ছিল সেটি বসিয়ে দিলাম, তারপর সাবজেক্ট ছিল, সাবজেক্টটা বসিয়ে দিয়েছে। তা হাউ ওয়াজ দ্য ডে, ওই দিনটি কেমন ছিল। এরপরে সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি, তানসান গেটস আপ এট 6 AM, যদি সময়ের নিচে আন্ডারলাইন আছে, আমাকে প্রথমত হয় এন দ্বারা প্রশ্ন করতে হবে। সাবজেক্টের পরে ভার্বের সাথে এস যোগ আছে, ডাজ দিতে হবে। তারপরে আমরা কি করতে পারি, যে এখানে সাবজেক্টই আছে, সাবজেক্টই বসাবো, তারপরে যে ভার্ব আছে এই ভার্বটি বসাবো। অর্থাৎ আমরা একটা বাক্য যখন তৈরি করে মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন, প্রথমত আপনাকে ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হবে, তারপরে এ বি বসাতে হবে, তারপরে সাবজেক্ট বসাতে হবে, তারপর এমবি মানে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ আপনি এই স্ট্রাকচার দিয়ে চাইলে কি করতে পারবেন, আপনি ডাব্লিউএস কোশ্চেন সহজে আপনি তৈরি করতে পারবেন। আশা করছি ক্লাসটি ভালো করে বুঝতে পারছেন। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবার কাছে ক্লাসটি
শেয়ার করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।